পৃথিবীর প্রত্যেকটা পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য দিয়েছেন। সেই মহান মুনিব, সেই মহান মালিক ঘোষণা করছেন পৃথিবী একদিন ধ্বংস হবে। যেদিন ধ্বংস হবে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই আকাশ, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। প্রত্যেকটা পাহাড় তুলার মতো উঠবে, পাথরের পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলেন, আরে কিয়ামতের দিন সমস্ত পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে। একটা তুলা যখন লেপ বানানো হয়, এটাকে যখন বালিশ বানানো হয়, এটাকে কিন্তু ধোনানো হয়, ঠিক না? ধ্বনিত পশমের ন্যায় সমস্ত পাহাড়গুলো হয়ে যাবে। পাথরের পাহাড় সাথে সংঘর্ষ বাঁধবে আর আগুনের জন্ম হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামত যেদিন হবে, চূড়ান্ত ভূমিকম্প যখন হবে, আরে আর্থ যখন হবে, চূড়ান্ত ভূমিকম্প যখন হবে, সারাটা পৃথিবী জালজালা হবে, মানুষের হালত এমন হবে, ইয়াওমা তারাউনাহু তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের বিভীষিকার যখন জন্ম হবে, একজন দুগ্ধদানকারিণী মা, যেই মা তার বাচ্চাটাকে দুধ পান করায়, এই মা তার বাচ্চার কথা ভুলে যাবে। একজন গর্ভবতী নারী, যেই নারী তার বাচ্চাটা গর্ভে আছে, ইনমেচিউর অবস্থায় আছে, এখনো মেচিউর হয় নাই, 8 মাস 10 মাস হয় নাই, 4 মাস 5 মাস হয়েছে, বাচ্চাটার সাথে সাথে প্রসব হয়ে যাবে, এই মহিলার খবর থাকবে না। কেমন হবে বিভীষিকা, কিয়ামত। কখন আল্লাহ তাআলা বলেছেন, এই জমিন কথা বলবে, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন কথা বলবে কথা। জমিনের নিচে যে খনিজ সম্পদগুলো আছে, জমিনের নিচে কিন্তু স্বর্ণের খনি আছে, আছে কি নাই? তেলের খনি আছে কি নাই? মোবিলের খনি আছে কি নাই? কয়লার খনি আছে কি নাই? হীরার খনি আছে কিনা? এই যা কিছু আছে সব সেদিন দুনিয়া, এই জমিন ফেটে যাবে, সব বের করে দিবি, আর এই জমিন কথা বলতে থাকবি। আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। কখন আল্লাহ পাক বলেছেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার বলেন। এই যে আকাশ দেখি, আকাশ, এই আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। এই আকাশের মধ্যে যে তারকা পুঞ্জগুলো ঝুলতেছে, এই প্রত্যেকটা তারকা খসে পড়বে, জমিনে নিক্ষিপ্ত হবে তারকাগুলো। এক একটা তারকা পৃথিবী থেকে কোটি 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 গুণ বড়, জমিনের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই চন্দ্র আর সূর্যটাকে একসাথে বাঁধবেন, আল্লাহ বাঁধবেন, বেঁধে জমিনের মধ্যে, সাগরের মধ্যে ছেড়ে দিবেন। চন্দ্র সূর্য সাগরের পানির মধ্যে যখন পড়বে, এই বঙ্গোপসাগর বলেন, আর আটলান্টিক মহাসাগর বলেন, আর ভূমধ্য মহাসাগর বলেন, আর ইন্ডিয়ান সাগর বলেন, সাগরের পানি আর পানি থাকবে না, সব আগুন হয়ে যাবে। ভয়াবহ
অবস্থা হবে। এই কিয়ামতের প্রতি বিশ্বাস আছে কিনা আপনাদের? সবাই বলুন, কার কার আছে? কিয়ামত হয়ে যাবে, বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? এ বন্ধু, কিয়ামত হবে এটা বিশ্বাস করেন। আপনার বাড়ি আপনার মালিকানায় থাকবে না, এটা তো চূড়ান্ত কিয়ামতের কথা বলতেছি। মানুষের 60-70 বছরের জিন্দেগিতে বাড়ির মালিকানা তার থাকে না, জীবিত আছে কিন্তু বাড়ির মালিক সে থাকে না। আছে কিনা এরকম মানুষ? পাওয়ার থাকে না, ক্ষমতা থাকে না। মানুষটা সারা জীবন কষ্ট করে বাড়ি ঘর সব তৈরি করেছে, কিন্তু দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে বিদায় মৃত্যুর সময় এই লোকটার বসবাস করার জন্য গরু ছাগলের সাথে সন্তানরা ঘর করে দেয়। গরু ছাগল দেখে না থাকি, সন্তানরা গরু ছাগলের সাথে মা বাপরে থাকবার ঘর বানায়। আছে না বলুন, এরকম নাফরমান সন্তান আছে না? এগুলো করবেন না ভাইরা আমার। যে কথা বলতেছিলাম, এই কথাটা আল্লাহ পাক বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কিয়ামতের খবর পৌঁছেছে কি? নবীজির কাছে কিয়ামতের খবর আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কিয়ামতের বহু আলামতের কথা বলেছেন। নবীজি যতগুলো কিয়ামতের আলামতের কথা বলেছেন এর মধ্যে 95% আলামত নাকি এত দূরেও নয়। কয়েকটা সপ্তাহ আগে জুমার দিন ফজরের সময় একটা নারা দিছিল, কিন্তু এটা ভূমিকম্প হয়েছে না? এটা অনেকে ঘুমের মধ্যে ছিল, বুঝতে পারে নাই। আমি শুধুমাত্র সালামটা ফিরিয়ে বসছি, দেখি যে আমি ভাবতেছি সারা রাত সজাগ তো, রাস্তায় সফরে ছিলাম, মাথা ঘুরতেছি কিনা, কিন্তু না, দেখি যে ফ্যান ট্যান ঘরের যা আছে সব নাড়াচাড়া করতেছে। একটা ভূমিকম্প হলে কি পড়তে হয় এটাও তো আমরা জানি না। আমরা তো বেয়াকুব মানুষ, ভূমিকম্প হলে কি পড়া লাগে তাও তো জানি না। অনেক মানুষ তো এমন অবস্থায় ছিল, ভূমিকম্প হয়েছে ভাবছে যে বিল্ডিংটা হয়তো এখন নিজের উপরে পড়ে যেতে পারে, এই জন্য লোকটা দৌড় দিয়েছে। পরনে লুঙ্গি আছে কি নাই তাও দেখার সময় ছিল না। বাঁচার জন্য বাঁচতে চায়, কারণ বিল্ডিংটা যদি তার উপরে ঢলে পড়ে, নিজের বিল্ডিং এর চাপায় তো নিজেই মারা যাবে, ঠিক না? এত দাম্ভিকতা আমাদের, এত অহংকার, সম্পদের, সম্মানের, চেয়ারের দাম্ভিকতার, ক্ষমতার অহংকার। আরে বিশ্বাস করুন, আল্লাহ তাআলা যে কারুনকে ধ্বংস করে দিয়েছেন, যে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, যে সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছেন, সেই রব আপনাকে আমাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহকে ভয় করতে হবে প্রিয় বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামত হয়ে যাওয়ার পর বহু মানুষের চেহারা লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। আল্লাহ বলেন পরের আয়াতে, আমিলাতুন নাসিবা, তার চেহারাটা ক্লান্ত হবে, ক্লেষ্ট হবে, তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ থেকে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন শুধু চেহারা ক্লান্ত হবে না, নির্দেশ দেওয়া হবে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। ঈমান নাই, আমল নাই, বেঈমান, মূর্তি পূজারী, শিরিক বিদআতের মধ্যে লিপ্ত, আল্লাহর তাওহীদে স্বীকার করে না, নবীর রিসালাতে স্বীকার করে না, আখিরাতে বিশ্বাস করে না, এই মানুষগুলো মরবে কিনা? সবাই বলেন, পৃথিবীতে এমন কে আছে সে মরবে না? কে আছে? সব মারা যাবে। কি মানুষ, কি জিন, কি ফেরেশতা, কেউ থাকবে না, সব মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলুন। সব প্রাণীগুলো মরবে কিনা? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? সবার মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, নির্দিষ্ট সময়ে মরণ তোমাকে ডেকে নিবে, নির্দিষ্ট সময়ে মরণ তোমাকে খুঁজে নেবে। তুমি যেথায় থাকো না কেন, মৃত্যুর দুয়ার থেকে, মৃত্যুর হাতছানি থেকে বাঁচবার রাস্তা নাই। ঠিক না? মরতে হবে। এখন কথা হচ্ছে মরবো কবে? আমি মরবো কবে জানি আমি? আপনি জানেন? এই যে মুরব্বী চাচা এখানে বসা, স্বাভাবিক সিস্টেমে আসে মুরব্বীরা আগে মারা যাবে, এটা সিস্টেম না, আমাদের সিস্টেম। এটা বয়স হয়েছে মারা যাবে, আমরা এটা ধরে নিয়েছি। আমরা যারা যুবকরা দাম্ভিকতার সহিত গোড়াই, আমরা যারা মনে করি মাত্র যৌবন আমার আছে, এখনো বিয়ে শাদী করি নাই, এখনো বাড়ি গাড়ি হয় নাই, চাকরি বাকরি হয় নাই, বহুদিন বাঁচবো, এখনই নামাজ কালাম পড়ার সময় আসে নাই, এখনই আল্লাহ রসুলের পথে চলবার সময় আসে নাই, এখন যা মনে চায় তা করেনি, আমি যখন হজ করব, বৃদ্ধ হব, তারপরে ইবাদত শুরু করব, এমন চিন্তা আমাদের ভিতরে আছে কিনা? আচ্ছা, এই চিন্তাটা ঠিক না বেঠিক? এমন ঘটনা আছে না যে বাবা রয়ে গেছে, সন্তান মারা গেছে, শুধু বাবা নয়, নাতি মারা গেছে, দাদা রয়ে গেছে, নাতনি মারা গেছে, নানি রয়ে গেছে। কে করে এটা? কে করে বলেন? হায়াত মওতের মালিক কে? চিৎকার করে বলেন। মরণ কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহ। কার মৃত্যুর রশি ধরে কখন আল্লাহ ডাক দিবে, টান দিবে, কেউ জানি না, কেউ জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জরুরি দরকার। বিশেষ করে প্রত্যেকটা মুমিন মুমিনাত যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যুর জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা প্রয়োজন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একটা সেকেন্ড পর্যন্ত, একটা মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবো এটা আশা করতে পারি না। হযরত আলী বলেন, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো বলে এই বিশ্বাসটা আমার হয় না। কারণ মৃত্যুর পরোয়ানা জারি করে কে? আল্লাহ। আল্লাহ যার ব্যাপারে মৃত্যুর পরোয়ানা, চূড়ান্ত পরোয়ানা জারি করে দিবে, সে যেই হোক, জায়গা শেষ হয়ে যায়। কত যুবক দেখেছি রোড অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অস্তিত্ব নাই, চেহারা নাই, ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গেছে। একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য লক্ষ্য করুন, মৃত্যুর প্রস্তুতি আমার রাখতে হবে কিনা। আজকের আলোচনার 2 নাম্বার পার্ট এটা। 1 নাম্বার হচ্ছে সালাম কালাম সুন্দর করে দিতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হচ্ছে কারো ব্যাপারে কোনো শত্রুতা পোষণ করা যাবে, অযথা কোনো মুসলমানকে শত্রু বানানো যাবে, মুসলমানদের প্রতি ভালোবাসা রাখতে হবে। কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দেন, পৃথিবীবাসীর প্রতি যে রহম করে, আসমানওয়ালা তার উপরে রহম করে। ভাইরা আমার, 3 নাম্বার হলো, 3 নাম্বার যে কথাটা এখন বললাম, সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলা। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি আমার রবে ডাকে চলে যাই, আমার যেন কোনো জবাবদিহিতা না থাকে, এমন প্রস্তুতিমূলক জিন্দেগি আমার পরিচালনা করা দরকার। ঠিক না? এটা হলো জরুরি দরকার। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরবে, মানুষ মারা যাবে। আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন, দুনিয়ার শেষ মানুষটাও মারা যাবে, ফেরেশতাগুলো মারা যাবে, জিন আর ইনসান, মালাইকা, গাছ গাছালি, পাখ পাখালি, সাগরের অতল গহ্বরে যত সব প্রাণীগুলো আছে, সব একদিন মারা যাবে, বাঁচবে না কেউ, শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ। ভাইরা আমার, সে
আল্লাহর সামনে মানুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে বিবস্ত্র অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, কোনো জুতা নাই, কোনো জামা নাই, কিচ্ছু নাই, আপন বলতে কেউ নাই, বেকারার হয়ে হাসরের মাঠে একেবারে আল্লাহর বিচারের আদালতের সামনে মানুষের দাঁড়াতে হবে। হবে কিনা? এই অবস্থা থেকে বাঁচার রাস্তা আছে আমাদের? এমন কোন মানুষ এখানে আছেন যে মানুষটা মরবে না, যেই মানুষটা হাসরের বিচারে উঠবে না, এমন কেউ আছে? আপনি স্বীকার করেন আর নাই করেন, মানেন আর না মানেন, আপনাকে আল্লাহ বাধ্য করবে কবর থেকে উঠাতে। বিচারের আসামির কাজ করায় আপনাকে আমাকে আল্লাহ অবশ্যই 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 দাঁড় করাবে এবং টোটাল জিন্দেগির হিসাব দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাফরমান যারা, বেঈমান যারা, কাফের যারা, মূর্তি পূজারী যারা, প্রকাশ্য শিরক আর বিদআতের মধ্যে যারা লিপ্ত, শিরক আর বিদআত কাকে বলা হয় এটা একটু আংশিক বলে দেই, বলা দরকার আছে কিনা? যদি একটু জানা থাকে তাহলে শিরক বিদআত থেকে বাঁচাটা সহজ হবে। ভাইরা আমার, মনে রাখবেন, শয়তান এ কিন্তু প্রকাশ্য আমাদের শত্রু, ঠিক কি না? শয়তান অনেক সময় নেক সুরতে আমাদেরকে ধোঁকা দেয়। মনে রাখতে হবে, শয়তান অনেক সময় যে আমলটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এরপরে তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, এই আমলটা আমার সামনে এনে তো সুন্দর করে স্থাপন করে, মনে হয় যেন এটা বহুত বড় ইবাদত। এরকম একটা ইবাদতের সাথে যখন কোন ইবাদত আমার সামনে নিয়ে আসে আর আমি এটা পালন করতেই থাকি, এটাকে বলে বিদআত। নব উদ্ভাবিত কোন জিনিস, যেটা রাসূল করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না, যেটা আমার নবী করতেন না, যেটা সাহাবায়ে কেরাম করতেন না, এটা আমিও করব না। ঠিক আছে? ঠিক আছে কিনা? আর শিরিক হচ্ছে, বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, আমার হাতে সময় কম। শিরিক হচ্ছে ওই বস্তুকে বলা হয় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যেটা মারাত্মক পর্যায়ের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের ব্যাপারে আল্লাহ পাকের কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডার নাই। আল্লাহ কি পারে? আল্লাহ মানুষকে জীবন দিতে পারে, ঠিক কিনা? এখন আমি যদি মনে করি আল্লাহ যেমন মানুষকে জীবন দিতে পারে, মনে হয় অন্য কেউ জীবন দিতে পারে না, এটা কি হবে? বলেন, এটা কি হবে? সন্তান কে দেয়? আপনাদের জুড়ে বলতে হবে যে বাবা, সন্তান কে দেয়? সন্তান কে দেয়? এখন আমরা যদি মনে করি না সন্তান কোন পীর বুজুর্গ দিতে পারে, কি হবে এটা? এটা কি হবে? এটা হবে শিরক। এটা করবেন না। রিজিক কে দেয়? আমরা যদি মনে করি না রিজিক অন্য কেউ দিতে পারে, এটা কি হবে? শিরক হবে। এটা করা যাবে না। আমার আল্লাহ কয়জন? সবাই বলেন আমরা বলছি না আল্লাহ বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আপনার আল্লাহ কয়জন? একজন। হ্যাঁ, আল্লাহ একজন। তিনি ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আকাশ বাতাস, পাহাড় পর্বত, মানুষ, জিন, ইনসান, মালাইকা, যা দেখি যা দেখি না, সৌরজগৎ যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি কয়জন? একজন। আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ। আল্লাহর সাথে তুলনা তো নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। এটা আপনি বিশ্বাস করতে হবে, এটা তাওহীদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। যেমন আল্লাহ রিজিক দিতে পারে, এ কথা একমত থাকতে হবে। এই রিজিক আর কেউ দিতে পারে না। আল্লাহ সন্তান দিতে পারে, এই সন্তান আর কেউ দিতে পারে না। আল্লাহ মানুষকে সুখ দিতে পারে, এই সুখ আর কেউ দিতে পারে না।
আল্লাহ মানুষকে সম্মান দিতে পারে, এই সম্মান আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এই যে বেসিক নলেজটা যেটা আছে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর সাথে কখনো অংশীদার স্থাপন করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, বলুন আমিন। শিরকের মতো গুনাহ করবেন না। এই জন্য কোন বুজুর্গের মাজারে গিয়ে যদি কোনো মানুষ সিজদা দেয়, এটা শিরিক হয়। এটা কি হয়? শিরিক হয়। সিজদা দিতে হবে কাকে? যিনি সৃষ্টি করেছেন। সিজদা হবে কার? সবাই বলুন। সৃষ্টি যিনি করেছেন, মাথাটা নত হবে তার সামনে, ঠিক কি না ভাইরা আমার? এই জন্য এই শিরিক থেকে নিজেকে রক্ষা করবেন, বিদআত থেকে নিজেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করুক। ভাইরা আমার, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরকম কুফর শিরিকের ভিতরে যারা লিপ্ত হয়ে থাকে, যারা দুনিয়াতে মন মোতাবেক জিন্দেগি পরিচালনা করে, এদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আগুনের বৈশিষ্ট্য কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে নিক্ষেপ করার পর ওই জাহান্নামের ভিতরে তাদেরকে উত্তপ্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। গরম পানি, দুনিয়ার গরম পানি না, জাহান্নামের গরম পানি তাকে পান করানো হবে। সবগুলো আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয়, একটু ধৈর্য ধরেন, আলোচনারও সামনে আছে। এরপর আল্লাহ পাক বলেন, লাইসা লাহুম তাআম। এই জাহান্নামীদের জন্য হাসরের মাঠে বা জান্নাতের জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই। ইল্লা মিন দরি', আছে শুধু দরি। দরি, দরি একটা ফল জাহান্নামের। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওই ফলটার নাম যাকুম। ফেরেশতা অন্যান্য মুফাসসিররা বলেছেন যাকুম। যাকুম ফলের বৈশিষ্ট্য হলো, আপনারা কদম ফুল দেখছেন? কদম ফুল এলাকায় কদম ফুল হয় না? এই কদম ফুলের দেখবেন চতুর্দিকে কাঁটা আছে, আছে না? ওই যাকুম ফলটা চতুর্দিকে কাঁটা আছে। ক্ষুধার্ত অবস্থায় জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামটা কোথায় এটা বলবো? জাহান্নাম কোন জায়গায় এটা বলবো আমি, শুনবেন? যেহেতু আমার আলোচ্য বিষয় আজকে জান্নাত আর জাহান্নাম, এরপরে শিরিক বিদআত, কিছুটা নলেজ দিয়েছি, বিস্তারিত বলার সময় নেই। আর জাহান্নামটা হলো হাসরের মাঠ, যেখানে কায়েম হবে। হাসরের মাঠ থেকে মানুষকে কয়েকটা কাজ করতে বাধ্য করা হবে। এর মধ্যে একটা কাজ হচ্ছে মানুষকে বাধ্য করা হবে পুলসিরাতের পুলটা পাড়ি দেওয়ার জন্য। পুলসিরাতের যে একটা পুল আছে, এটার নাম শুনেছেন? কত বছর লাগবে পার হতে? 30,000 বছর। বলুন কত বছর? 30,000 বছর সময় লাগবে পুলটা পার হতে। আমাদের সমাজে আজকে একটু সামান্য কিছু ঝগড়াঝাটি নিয়ে আমরা মানুষের রাস্তা বন্ধ করে দিই। আছে না এমন মানুষ? হ্যাঁ, রাস্তা বন্ধ করার মানুষ আছে না? আপনাদের এলাকায় হয়তো থাকে নাই? ভাই ভাই রাস্তা বন্ধ করে দে, বেশি নাকি? তাহলে তো আমি বয়ান করলে সবাই কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি কয়শো কাঠা জায়গার মালিক পৃথিবীতে? কয়শো বিঘা জায়গার মালিক? আপনি 10, 20, 50, 100 কাঠা জায়গার মালিক হইলে সর্বোচ্চ, ঠিক না? কেউ 20 কাঠা, কেউ 50 কাঠা, কেউ 100 কাঠা। সব এদিকে খেয়াল করে। এই 100 কাঠা জায়গার মালিকের মধ্যে মালিক হয়ে, তাও তো পৃথিবীতে জায়গা জমির মালিক তো মানুষ না, জায়গা জমির মূল মালিক কে? আল্লাহ। আপনি আমি কি? পাহারাদার। আপনি আমি কি বলেন? আপনি আমি হলাম পাহারাদার। একটু চা পান করেছে, কষ্ট লাগে আপনাদের? প্রচুর মাথা ব্যথা আমার, এটা একটু চা পান করতে হচ্ছে। চাও তো এত চা দেয়, বয়ান দেখে চাই খাইতে হবে আধা ঘন্টা। এত চা না তো, অল্প দিতে হবে, অল্প, এত চা না। আচ্ছা, আপনি 100 কাঠা জায়গার মালিক, 50 কাঠা জায়গার মালিক, এর মধ্যে একটু জায়গার মালিক হয়ে আপনি পাহারাদারি নিয়ে আরেকজনের জায়গা বন্ধ করে দেন, রাস্তা বন্ধ করে দেন, রাস্তার মাঝে কাঁটা দিয়ে রাখেন, ওয়াল উঠায় দেন, আবার চিৎকার করেন আমার বাড়ির রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না, আরো গালাগালি করেন। আপনি কি একটু হিসাব মিলাইছেন? আপনারও কিন্তু একটা রাস্তা হাসরের মাঠে পার হতে হবে। ওই রাস্তাটার নাম হলো
ফুলসিরাত বলেন। ফুলসিরাত পার হওয়া লাগবে না, এটা কেটা কেটা আপনি হাত ওঠান। মানে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে না আপনার। কে আছেন একটু হাত ওঠান তো দেখি। সবারই পার হওয়া লাগবে? তাহলে আপনি কিভাবে আরেকজনের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? আপনি বলবেন যে হুজুর লোকটা ভালো না, খারাপ মানুষ, আমার রাস্তায় যে চলাফেরা করে, আবার আমার উপরই জুলুম করে, আমাকে গালাগালি করে, এইটাই তো, এগুলোই তো নাকি? আমার ছেড়ে দেন না, আপনি রাস্তা বন্ধ করেন না, রাস্তা বন্ধ করবেন না। কোন মানুষের যাতায়াতের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করবেন না। সে আপনার শত্রু হোক, অমুসলিম হোক, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আপনি যদি তার রাস্তা ক্লিয়ার না রাখেন, হাসরের মাঠে আপনার ফুলসিরাতের রাস্তাটা ক্লিয়ার হবে না। ঠিক যে দুই একজনে বলে, মুরব্বীরা বলে না, যারা এই কাজটা করে তারা তো বলবে না। ঠিক না? মুরব্বীরা রাগ করতেছেন? হ্যাঁ, আপনাদের অর্ডারেই তো এই কাজটি হয় সবাই না, ঠিক না? ঘরে যদি কর্তা মুরব্বী মানুষ বাচ্চাদেরকে অর্ডার দিয়ে দেয়, যা দাদা কাটা দে, কাটা দে, যাবো তার আমি বুঝাবো। আপনি হাসরের মাঠে ফুলসিরাতের উপরে কি বুঝবেন? কে আছে সেদিন আপনাকে সাহায্য করবে? তাহলে আমরা আজকে থেকে একটা ওয়াদা নিতে পারবো। শোনেন, একটা সংসারে চলতে গেলে, একটা দেশে চলতে গেলে, একটা গ্রামে চলতে গেলে, একটা সমাজে চলতে গেলে, সব মানুষের জীবন দ্বারা সব সময় সারা বছর একরকম যায় না, একটু ঝগড়াঝাটি হয়। এটা সংসারে তো হয়, ঝগড়াঝাটি হয় কিনা? আচ্ছা, সংসারে ঝগড়াঝাটি হলে আপনি আপনার বউরে তালাক দিয়ে দিবেন? এটা তো পাগল ছাড়া কেউ করে না। একটা গ্রামে চলছে 2000, 2500, 3000 মানুষ একটা গ্রামে থাকে। এই গ্রামের মানুষগুলোর মধ্যে তো মাঝে মধ্যে একটু ঝামেলা থাকতেই পারে, এই পাড়ার মানুষ ওই পাড়ার সাথে, এই ভাই ওই ভাইয়ের সাথে। কিন্তু রাস্তাঘাট নিয়ে কেন সমস্যা? কারো রাস্তাটা কেউ বন্ধ করবেন না, ইনশাআল্লাহ। ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। জানি লোকটা আপনার উপরে জুলুম করতেছে, আপনার রাস্তা দিয়ে যায়, আপনাকে গালাগালি করে যায়, এমন লোকও আছে। কিন্তু নিজের রাস্তা নাই, ওই লোক যদি রাস্তাটা বন্ধ করে দেয়, ও বেরোতে পারবে না। কিন্তু ও এরকম বেয়াদব, ওই লোকের রাস্তাও ব্যবহার করে, আবার গালাগালি করে। সব দোষ দেখলে তো হবে না। একটা মানুষ তো এমনি এমনি কিন্তু রাস্তা বন্ধ করে দেয় না, কেউ কারো এমনি কেউ কারো রাস্তা বন্ধ করে না, কারণ থাকে পিছনে, ঠিক না? পিছনে একটা কারণ থাকে। তা আমি অনুরোধ করব, কারণ থাক বা নাই থাক, আসুন আল্লাহর জন্য আমরা রাস্তা বন্ধ করব না, আমরা রাস্তা ছেড়ে দিই, ইনশাআল্লাহ। আমার হৃদয় বলে, কোরআনুল কারীম আমার হাতে, আমার মন বলে আপনি যদি সহজ সরল ভাবে মানুষের জন্য রাস্তা ছেড়ে দেন, হাসরের মাঠে ফুলসিরাতটা আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। রাস্তা ছেড়ে দিব, কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। রাস্তা নিয়ে ঝামেলা করব না, ইনশাআল্লাহ। এটা একটা, জানি না আপনাদের কাছে কি মনে হয়েছে, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আপনারা যদি এই কথাটার মধ্যে আমল করতে পারেন, তাহলে আজকের এই মাহফিলটাই কামিয়াব হয়ে যাবে। একটা গ্রামের বড় একটা ফিতনা থেকে বেঁচে যাবে, ঠিক না? রাস্তা বন্ধ করা, ঝগড়াঝাটি থেকে যদি একটা গ্রাম নিষ্কৃতি পেয়ে যায়, গ্রামের মানুষগুলো যদি মিলেমিশে চলতে পারে, তাহলে এই মাহফিলের কামিয়াবি আছে, ঠিক না? আপনি ভাবতে পারেন, একই মসজিদে একই গ্রামের মানুষ সবাই নামাজ পড়ে, কাতারটা সোজা করে, কিন্তু ক্ষেতের আইটা কাটতে পাকা করে। আল্লাহ জানে এই বয়ান এখন ভালো লাগবে না, মনে এখন অনেক কষ্ট লাগবো। হ্যাঁ, মসজিদে গিয়া বলে ওই লোক, এই কাতার সোজা করো। কে বলতেছে কাতার সোজা করতে? যে ক্ষেতের আইলটা কাটতে আসছে, পাকা করে আসছে, সে বলতেছে কাতার সোজা করতে। কি দুর্ভাগ্য!